রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যুর সময় চলে আসে, ও মুসলমান, মৃত্যুর সময় যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘনায় যায়, আজরাইল আলাইহিস সালাম যখন চলে আসছিল, হযরত জিবরাইল আলাইহিস সালাম যখন চলে আসছিল, জিবরাইল আলাইহিস সালাম আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা আপনার সাক্ষাৎ, আপনার দিদার নসিব করতে চায়, আপনাকে চলে যেতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাণ নেওয়ার আগে একজন মানুষ পৃথিবীর তার কাছ থেকে অনুমতি নিয়েছিলেন। উনি হইলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনার কাছ থেকে যখন প্রাণ চলে যাবে শরীর থেকে, তখন রাসূলের অনুমতি সাপেক্ষে নিয়েছিলেন। জোরে বলে সুবহানাল্লাহ। ওই সময় যখন জিবরাইল আয়েশা গেছে, আজরাইল আলাইহিস সালাম চলে আসছে, এই মুহূর্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকার কাছে বললেন, আয়েশা আমার মিসওয়াকটা দাও। রাসূলের অবস্থাটা এমন ছিল, মৃত্যুর আগ মুহূর্ত সময় শরীরটা দুর্বল ছিল। এই শরীরটা দুর্বল থাকা অবস্থায় মিসওয়াক করার মতো সামর্থ্য ছিল না, মুসলমান, মিসওয়াক করার মতো সামর্থ্য ছিল না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা মুখের ভিতরে মিসওয়াকটা নিয়ে একটু ভিজায়া দিবেন তুতু দিয়া। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হা করছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা নিজের হাত দ্বারা মিসওয়াক করে দিয়েছিলেন মৃত্যুর আগে। জুড়ে বলি সুবহানাল্লাহ। কত কসম জাহে গাফিল ইখতিতামে জিন্দেগি, दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी, दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी। जिंदगी क्या मुख्तसर एक ख्वाब है, मौत क्या उस ख्वाब के ताबीर है, मौत क्या उस ख्वाब की ताबीर है। जिंदगी का किराए का घर है, एक न एक दिन बदलना पड़ेगा, इतना माजूर हो जाएगा तू, इतना मजबूर हो जाएगा तू। ये जो मखमल का चूल्हा है तेरा, ये जो कफन में बदलना पड़ेगा, ओ एक दिन कफन में बदलना पड़ेगा। कैसे कैसे ताजदारा बादशाह चल बसे, वो खजाना बाला खाना शान शौकत क्या हुई। कैसे कैसे खूबसूरत रानिया शहजादिया, तन बदन सब गल गया है, शिक्ल सूरत क्या हुई। तन बदन सब गल गया है, शिक्ल सूरत क्या हुई। सुब्हानका ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের হায়াতগুলিকে বৃদ্ধি করে আজকের এই সময় পর্যন্ত সুস্থ সবল রেখে সৃষ্টির উত্তর বাজার বাইতুল জান্নাত জামে মসজিদে জুম্মার নামাজ আদায় করার জন্য উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই দিল থেকে আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে নিচ্ছি। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, গত জুম্মায় আপনাদের সম্মুখে তহারাত সম্পর্কে আলোচনা করতেছিলাম।
তোহারাতের বিষয় ওযুর ফরজগুলি বলতেছিলাম। আজকে আপনাদের সম্মুখে সুন্নতের কিছু আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমলের মতে বলা এবং শোনার তৌফিক দান করুন, সকলেই বলে আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য সুন্নত আছে যেগুলি আমাদের জন্য রেখে গেছেন আমল করার জন্য। আজকে উম্মত সুন্নতের ইত্তেবা না করার কারণে, সুন্নতের অনুসরণ না করার কারণে মানুষ বিপদে পড়তেছে। যদি সুন্নতের ইত্তেবা করত, অনুসরণ করত, তাহলে মানুষের বিপদ আপদ থাকতো না। ওযুর সুন্নতগুলি দেখতে যায় আমার কাছে মনে হইল যে ওযুর ভিতরে একটা সুন্নত আছে, হইল মিসওয়াক করা। বলেন কি সুন্নত? মিসওয়াক করা। এটা আমরা উম্মত অবহেলায় ছেড়েই দিয়েছি। কথা বলেন ঠিক নাকি? এই মিসওয়াক আমরা কেউ করি না। আজকে মিসওয়াকের ফজিলত সম্পর্কে কিছু কথা বলবো। আল্লাহ তাআলা সকলকে বুঝা এবং আমল করার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পাকে সূরা ইমরানের 31 নম্বর আয়াতের ভিতরে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ সুবহানাহু এই আয়াতের ভিতরে রাসূলকে বলতেছেন যে আপনি বলুন। কাদেরকে? আপনার অনুসারীদের, আপনার উম্মতদেরকে বলেন। আমাদেরকে বলতে বলছেন। কি বলছেন? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন, ও নবীজি আপনার উম্মতদেরকে বলে দেন, তারা যদি আমার ভালোবাসা পেতে চায়, আমার ভালোবাসা যদি চাই, তাহলে আপনি নবীকে যেন তারা অনুসরণ করে। যদি আপনি নবীকে যদি অনুসরণ করে, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আমি আল্লাহ রব্বুল আলামিনের ভালোবাসা পাবে, আল্লাহ রব্বুল আলামিনের অনুসরণ হবে। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আপনার উম্মত যদি আপনাকে ভালোবাসে, আপনার অনুসরণ করে, মনে রাখবেন ও নবীজি আপনার উম্মতের গুনাহগুলি আমি মাফ করে দিব। জোরে বলি সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা গফুরুর রহিম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন যে আমি অত্যন্ত ক্ষমাশীল এবং দয়ালু। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা গুনাহ মাফ করবেন নবী অনুসরণ করলে, না করলে? অনুসরণ করলে। 32 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। ও নবীজি আপনি বলে দেন, যারা আপনার অনুসরণ করবে, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, যারা আপনার নবীজিকে অনুসরণ করবে আর যারা করবে না, ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, আপনি তাদেরকে বলে দেন যারা আপনার অনুসরণ করবে না, আপনাকে প্রত্যাখ্যান করবে, আমি আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসি না। কি করেন না আল্লাহ তাআলা? ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল, যারা প্রত্যাখ্যান করেছে তাদেরকে আমি আল্লাহ কি করি না? ভালোবাসি না। ইউহিব্বুল কাফিরিন, লা ইউহিব্বুল কাফিরিন, তাদেরকে আমি আল্লাহ তাআলা ভালোবাসি না। তাহলে এখানে পাওয়া গেল নবীজির অনুসরণ করলে আল্লাহ তাআলা কি করবেন? আমাদেরকে ভালোবাসবেন। আর নবীজির অনুসরণ করলে আল্লাহ তাআলা আমাদের গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহ রাসূল বলেন
যে আমার সুন্নতকে ধরলো, মোহাব্বত করলো, ভালোবাসলো। মান আহাব্বা সুন্নতি, আমার সুন্নতকে ভালোবাসলো, সে যেন আমাকে ভালোবাসলো। বলেন না সুবহানাল্লাহ। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে আমার সুন্নতকে ভালোবাসলো সে যেন আমাকেই ভালোবাসলো, যে আমাকে ভালোবাসলো সে আমার সাথে জান্নাতে থাকবে। জোরে বলি সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, মানুষ যদি সুন্নতের অনুসরণ করে, সুন্নত তরিকা অনুযায়ী তার জীবন গঠন করে, তাহলে তার জীবনটা সুন্দর হয়ে যাবে। অন্য অন্য ফ্যাশনের কোনো চেষ্টা করতে হবে না, অন্য অন্য ফ্যাশন তার ধরতে হবে না। শুধুমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে জীবন গঠন করেছেন, যেভাবে তিনি জীবন চালাইছেন, যে তরিকায় জীবন চালাইছেন, উম্মত যদি সেই অনুসরণ করে, সেই তরিকা অনুযায়ী তার জীবন করে, তার জীবন গঠন করে, তাহলে তার জিন্দেগি কামিয়াব হয়ে যাইবে। ও মুসলমান ভাইরা রে আমার, একটু আগেই তো আমরা অনেক কাজ করে আসছি, অনেক কাজ সেরে আসছি, এক্সচেঞ্জার কাজ সেরে আসছি। এক্সচেঞ্জার কাজটা হলো নিজের কাজ। যদি বাথরুমের ভিতরে আমরা বাম পা দিয়ে যাই আর ডান পা দিয়ে বের হই, তাহলে ওই কাজটাও হয়ে যাবে রাসূলের তরিকা অনুযায়ী। আর রাসূলের তরিকা অনুযায়ী হওয়ার কারণে আল্লাহ তাআলা ওই কাজটার ভিতরেও সব রেখে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। মসজিদের ভিতরে প্রবেশ করি, যদি মসজিদের ভিতরে প্রবেশ করি ডান পা দিয়ে আর বাম পা দিয়ে যদি আমরা বের হয়ে যাই, শুধুমাত্র ডান পা দেওয়ার কারণে আল্লাহ তাআলা মসজিদে প্রবেশ করার কারণে সওয়াব লিখে দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। একটু আগে আমরা সকলেই জামা পরিধান করে আসছি, কথা বলেন ঠিক কিনা? জামা যদি আমরা ডান হাতটা আগে ঢুকাইয়া দেই আর যদি এইভাবে রাসূলের অনুসরণ করি, তাহলে জামা গায়ে দেওয়াটাও রাসূলের তরিকা অনুযায়ী হওয়ার কারণে সওয়াবের কারণ হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। অন্য অন্য কাজগুলি যেগুলি সবের কাজ আছে, যেমন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, ফরজ নামাজ পড়ি, সুন্নত নামাজ পড়ি, তাহাজ্জুদের নামাজ পড়ি, নফল নামাজ পড়ি। ও বন্ধুরা, পড়ি কিনা? অনেকেই তো পড়ি। এইগুলি যদি মধ্যে সুন্নতের যদি বালাই না থাকে, সুন্নত তরিকা যদি না হয়, ও মুসলমান, সবের কাজটাও সব হয় না সুন্নত তরিকা না হওয়ার কারণে। এই জন্য জীবন গঠন করতে হবে রাসূলের সুন্নত অনুযায়ী। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা দামি সুন্নত, ছোট সুন্নত। ও মুসলমান, এটা কিন্তু ছোট না, অনেক বড় সুন্নত। এটা হইল মিসওয়াক করা। কথা বলেন ঠিক নাকি? মিসওয়াক করা একটা দাইমি সুন্নত। এই সুন্নতের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে অসংখ্য হাদিস আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বর্ণনা করেন যে আমার আশঙ্কা হয়, আমার ভয় হয়, জিবরাইল আলাইহিস সালাম যখনই আমার কাছে আসে তখনই আমাকে মিসওয়াক করার কথা বলে, মিসওয়াকের কথা তাকিদ দেয়। আমার আশঙ্কা হয় যে আমি মিসওয়াক করতে করতে নাকি আমার মাড়িটা ক্ষয় হয়ে দাঁতগুলি পড়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। এত বেশি মিসওয়াকের কথা বলছেন, মিসওয়াক করার কথা বলছেন। আরেক হাদিসের ভিতরে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিসওয়াকের কথা এত তাকিদ দেওয়ার পিছনে, এত তাকিদ আসার পিছনে আমি মাঝে মাঝে আমার ভয় হয় আমার উম্মতের জন্য নাকি আল্লাহ তাআলা মিসওয়াক করা ফরজ করে দেন, এরকম ভয় হয় আমার। জোরে বলি সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন যে আমার উম্মতের জন্য যদি কষ্টকর না হইতো, উম্মতের যদি কষ্ট না হইতো, উম্মতের জন্য কঠিন না হয়ে যাইতো, আমি প্রত্যেকটা উম্মতকে বলতাম তারা যেন 5 ওয়াক্ত নামাজ পড়ার আগে মিসওয়াক করে নেয়। জুড়ে বলি সুবহানাল্লাহ। কেমন তাকিদ দিয়েছেন, কের কথা? মিসওয়াকের কথা। মিসওয়াকের কথা বলছেন, সর্বত্র কি বলছেন? মিসওয়াক করো বান্দা, মিসওয়াক করো। রাসূল শুধু ওযুর আগে মিসওয়াক করতেন, নামাজের আগে মিসওয়াক করতেন, এরকম না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার মিসওয়াক করতেন, মিসওয়াক করতেন, মিসওয়াক করতেন। এই মিসওয়াকের আমল আমরা আছে না দোষী না সারছি? মিসওয়াকের আমল আমাদের ভিতরে নাই, মিসওয়াকের আমল নাই। কি পরিমাণ লাভ, কি পরিমাণ যে লাভ মিসওয়াকের ভিতরে। মুস্তাজাবুদ দাওয়া, মিসওয়াক করা। যদি মিসওয়াক করে যে নামাজটা পড়বে,
মিসওয়াক ওয়ালা নামাজ আর মিসওয়াক ছাড়া নামাজের ভিতরে রাত আর দিনটা তফাৎ। মিসওয়াক করলে 70 গুণ বেশি, কোনো ক্ষেত্রে 90 গুণ 99 গুণ বেশি সওয়াব হয় মিসওয়াক করা নামাজের ভিতরে। একজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছেন সাক্ষাৎ করার জন্য। যা দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসওয়াক করতেছেন। মিসওয়াকের একটা অংশ মুসলমান, একটা অংশ মিসওয়াকের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিহ্বার ভিতরে দেওয়া ছিল। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখ করতেছিলেন, আ করতেছিলেন, এরকম শব্দ হইতেছে। ওই সাহাবী বর্ণনা করেন কতই না সুন্দর ছিল ওই আ শব্দগুলি, জোরে বলে সুবহানাল্লাহ। উম্মত বেশি বেশি করে মিসওয়াকের কথা বর্ণনা করছেন, কারণ কি উম্মত যদি মিসওয়াক করে ও মুসলমান দুনিয়ার ভিতরে 70 থেকে 72টা ফায়দা হয়। জোরে বলি সুবহানাল্লাহ। কতটি ফায়দা হয়? 72 থেকে 70 এরকম দুনিয়ার ভিতরেই তার লাভ হয় মিসওয়াকের দ্বারা। ছোট্ট একটা কাজ, ছোট্ট যেটা আপনি ইচ্ছা করলে টাকা ছাড়াই করতে পারবেন। যে কোনো ডাল দিয়ে মিসওয়াক বানাইতে পারবেন। ঘরে কিনতে, বাজারে কিনতে পাওয়া যায়, দোকানে পাওয়া যায়, বিভিন্ন জায়গাতে আপনি পাইতে পারেন। মিসওয়াক নিমের ডাল দিয়ে বানাইতে পারেন। যদি মিসওয়াক করেন অনেক লাভ, অনেক লাভ। দুনিয়াবি লাভ তো আছে, আখিরাতে লাভ। সর্বনিম্ন যে লাভটা, সর্বনিম্ন, ওই মুসলমান শুনেন, সর্বনিম্ন যে লাভটা এটা হলো আপনি যখন মৃত্যুর সময় হবে, মৃত্যুর সময়ে মিসওয়াক করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালিমাতুশ শাহাদাত মনে করে দিবেন। সে পড়তে পারবে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তাকে আল্লাহ তাআলা স্মরণ করায়া দিবেন। মৃত্যুর সময় তার কালিমায়ে শাহাদাত নসিব হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। আর কি চান? মৃত্যুর সময় যদি কারো কালিমায়ে শাহাদাত পড়ার মতো তৌফিক হয় আর এরকম তার যদি ভাগ্য নসিব হয়ে যায়, সে সরাসরি জান্নাতে চলে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে মিসওয়াক করা লাভ আছে না নাই? মানুষের জন্য 3টা কাজ হলো কর্তব্য। 1 নম্বর হলো মিসওয়াক করা, 2য় নম্বর হলো শুক্রবারে জুম্মার দিন কি করা? গোসল করা, 3য় নম্বর হলো সুগন্ধি মাখানো, 3য় নম্বর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, একজন সাহাবী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কাছে যায় প্রশ্ন করলেন, যায় জিজ্ঞাসা করলেন, উম্মুল মুমিনিন আমাদের আম্মা জান আয়েশার কাছে যায় জিজ্ঞাসা করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর থেকে যখন ঘরের ভিতরে আসতেন রাসূল কি করতেন? সর্বপ্রথম কি কাজ করতেন? ও মুসলমান, আপনাদের জানার দরকার আছে কিনা? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বললেন, ভালো একটা প্রশ্ন করেছো। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন জায়গা থেকে যখন সর্বপ্রথম ঘরের ভিতরে প্রবেশ করতেন, আর ঘরের ভিতরে প্রবেশ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম মিসওয়াক করতেন। জোরে বলি সুবহানাল্লাহ। মুসলমান, আমি কিন্তু বানায়া বলতেছি না, সরাসরি হাদিসের ভিতরে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যুর সময় চলে আসে, ও মুসলমান, মৃত্যুর সময় যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘনায়া যায়, আজরাইল আলাইহিস সালাম যখন চলে আসছিল, হযরত জিবরাইল আলাইহিস সালাম যখন চলে আসছিল, জিবরাইল আলাইহিস সালাম আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা আপনার সাক্ষাৎ, আপনার দিদার নসিব করতে চায়, আপনাকে চলে যেতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাণ নেওয়ার আগে একজন মানুষ পৃথিবীর তার কাছ থেকে অনুমতি নিয়েছিলেন। উনি হইলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনার কাছ থেকে যখন প্রাণ চলে যাবে শরীর থেকে, তখন রাসূলের অনুমতি সাপেক্ষে নিয়েছিলেন। জোরে বলে সুবহানাল্লাহ। ওই সময় যখন জিবরাইল আয়েশা গেছে, আজরাইল আলাইহিস সালাম চলে আসছে, এই মুহূর্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকার কাছে বললেন, আয়েশা আমার,
মিসওয়াকটা দাও। রাসূলের অবস্থাটা এমন ছিল, মৃত্যুর আগ মুহূর্ত সময় শরীরটা দুর্বল ছিল। এই শরীরটা দুর্বল থাকা অবস্থায় মিসওয়াক করার মতো সামর্থ্য ছিল না। মুসলমান মিসওয়াক করার মতো সামর্থ্য ছিল না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা মুখের ভিতরে মিসওয়াকটা নিয়ে একটু ভিজায়া দিবেন তুতু দিয়া। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হা করছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা নিজের হাত দ্বারা মিসওয়াক করে দিয়েছিলেন মৃত্যুর আগে। জুড়ে বলি সুবহানাল্লাহ। কত দামি আমল, কত দামি আমল যে মৃত্যুর আগে দাও মিসওয়াক করছেন। কি করছেন? মৃত্যুর আগেও মিসওয়াক করছেন। আজকে আমি এই কথা বলার উদ্দেশ্য কি, একজনও যদি কথা শুনে আজকে থেকে মিসওয়াক করা ধরে ফেলেন, মিসওয়াক করেন, আর ফ্যামিলির ভিতরে মিসওয়াক করে দেন, সবাই যদি মিসওয়াক করে তাহলে একটা সুন্নতের উপর আমল হলো। আর একটা সুন্নত যদি কেউ ধরে আঁকড়ায় ধরতে পারে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল কিয়ামতের ময়দানে সুন্নতের উপর আমল করার কারণে তার জন্য সুপারিশ নসিব হবে। যিনি বলে সুবহানাল্লাহ। আপনি করলেন, আমি ওটার সওয়াব পাবো। পাবো কিনা? আপনি করবেন, আমিও পাবো ইনশাআল্লাহ। তাহলে আজকে থেকে মিসওয়াক করবেন তো ইনশাআল্লাহ? সবাই করবেন ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? মিসওয়াক কোনো অবস্থাতে ছাড়া যাবে না। যে কোনো অবস্থাতে আমরা কত দামি দামি টুথপেস্ট ব্যবহার করি, ব্রাশ ব্যবহার করি, হ্যাঁ, এগুলি নিষেধ নাই, করেন, এগুলি নিষেধ নাই। ব্রাশ ব্যবহার করেন, আপনি টুথপেস্ট ব্যবহার করেন, দামিগুলি ব্যবহার করেন, কিন্তু পাশাপাশি আপনি মিসওয়াক রাখেন পকেটের ভিতরে। মিসওয়াক রাখেন, এটা একটা দামি আমল। দেখবেন মিসওয়াক মানুষ যাতে ব্যবহার না করতে পারে, এই জন্য মিসওয়াক বারবার বানাইবেন তো হারায় যাবে। এই জন্য বারবার কিনতে হবে, বারবার বানাইতে হবে। এইবার বানায়া মিসওয়াকটা নিজের অভ্যাসে পরিণত করেন, যে এটা আমার অভ্যাস, আদত হয়ে গেছে। বুঝেন তো? একটা জিনিসের আদত হয়ে গেলে পরে আর এটার কোনো সমস্যা নাই। মিসওয়াকের ফায়দা কি জানেন? মিসওয়াক করলে মিসওয়াকের ফায়দা কি পরিমাণে হয়? ও মুসলমান, মিসওয়াক করলে যৌবন শক্তি বৃদ্ধি। ও মুসলমান, মিসওয়াক করলে যৌবন শক্তি বৃদ্ধি পায়, মিসওয়াক করলে জাহান শক্তি বৃদ্ধি পায়। ও মুসলমান, মিসওয়াক করলে কণ্ঠনালী পরিষ্কার হয়, মিসওয়াক করলে তার দাঁত পরিষ্কার হয়ে যায়, মিসওয়াক করলে পাকস্থলী তার পরিষ্কার হয়ে যায়, মিসওয়াক করলে মুখের দুর্গন্ধ চলে যায়, মিসওয়াক করলে তার অন্য ফায়দাগুলি তো আছে। ও দুনিয়াবি ফায়দা আছে, আখিরাতের ফায়দা আছে। ও মুসলমান, মিসওয়াক করলে যদি নামাজের ভিতরে দাঁড়াই, ফেরেশতারা চলে আসে, ফেরেশতারা এসে মুখের কাছে লাগাইয়া ওই নামাজের ভিতরে যেইগুলি তেলাওয়াত করে ওইটা আগ কইরা শুনতে থাকে। জোরে বলি সুবহানাল্লাহ। মিসওয়াক করলে তেলাওয়াতের ভিতরে, জিকিরের ভিতরে প্রফুল্লতা আসে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। মিসওয়াক করলে ওই লোকটার সমস্ত রোগ বালাই থেকে সে মুক্তি লাভ করে। জোরে বলি সুবহানাল্লাহ। মিসওয়াক করলে ফেরেশতারা সালাম দেয়, মুসাফা করে। জোরে বলি সুবহানাল্লাহ। মিসওয়াক করলে কবরের ভিতরে আযাব হয় না। জোরে বলি সুবহানাল্লাহ। মিসওয়াক করলে ফুলচিরাতের ওই যা 20 দিন নাই পানি দিতে পারে। জোরে বলি সুবহানাল্লাহ। মিসওয়াকের অনেক ফজিলত বলতে গেলে অনেকগুলি আছে। তাহলে মিসওয়াকের উপর আমল করা উম্মতের জন্য জরুরি কিনা? তাহলে নবীজি বলতেন না, কখনোই বলতেন না নবীজি যে আমার উম্মতের জন্য মিসওয়াক করা অপরিহার্য, কর্তব্য, এটা কখনো বলতেন না। শুধু বলার বিষয়ে কারণ কি জানেন? বলার বিষয়ে উম্মত যাতে আল্লাহ তাআলার এই যে হুকুমটা, আল্লাহর রাসূলের এই কাজটা যাতে উম্মতে করে, তার মধ্যে ফায়দা আছে না নাই? অনেক ফায়দা। দুনিয়াবি ফায়দা আছে, আখিরাতের ফায়দা আছে। একটা কিতাব আছে, সুন্নত ও ইসলাম ও বিজ্ঞান, এই 2-3টা বিষয়ে লিখছে। ওই কিতাবের ভিতরে নিউজিল্যান্ডের একজন মুসলমান সে লিখছে যে আমার কাছে একজন ব্যক্তি আসছে, আমি তাকে একটা মিসওয়াক হাদিয়া দিয়েছি। বুঝলেন তো? মিসওয়াকের দাম কত? 10 টাকা থেকে 20 টাকা। আর যদি সবসাইডে যাইতুন এটা কিনে দেন তাহলে 50 টাকা। মিসওয়াক পাওয়ার পরে নিউজিল্যান্ডের নো মুসলিম মিসওয়াকটা পাওয়ার পরে এমন চুম্বন করতেছে আর এমন আগ্রহ দেখাইতেছে যে সে অট্টালিকার মালিক হয়ে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ। এমন একটা আগ্রহ দেখাইতেছে। আমি জিজ্ঞাসা করলাম, শুধু তো দিলাম একটা মিসওয়াক, আপনি এত আগ্রহ দেখাইতেছেন, এত ভালোবাসা মিসওয়াকের প্রতি কেন?
হুজুর আমার জীবনের একটা ঘটনা, আমার একবার মুখের ভিতরে এমন ঘাও হয়েছে যে আমি যখন ডেন্টিস্টের কাছে গেছি, ডাক্তারের কাছে গেছি, দেখাইছি, ডাক্তারের কাছে আপনার মুখের ভিতরে ক্যান্সারের লক্ষণ দেখা যাইতেছে, আর এখান থেকে আপনার পুরা মুখ ক্যান্সারে আক্রান্ত হইতে পারে, শরীরের ভিতরেও যাইতে পারে, এমন একটা অবস্থা আপনার হয়ে গেছে। আমার কিছু ওষুধ লিখে দিল, ওষুধ খাওয়ার পরেও কমতেছে না। হঠাৎ করে একজন মুসলমানের সাথে দেখা, সে তার সাথে আলাপ করলাম, বন্ধু মানুষ, বললো যে আপনি মিসওয়াক করতে শুরু করলেন। আমি আল্লাহর রহমতে মিসওয়াক করতে শুরু করলাম, এক সপ্তাহের ভিতরে দেখলাম আমার মুখের ভিতরে পরিবর্তন এসে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ। মুখের গাওগুলি ভালো হইতে শুরু করলো। মনে করলাম যে একটু বেশি করি, একটু বেশি করতে করতে এক সময় আমার মুখের ভিতরে কোনো ধরনের ঘাও পেঁচড়া কোনো কিছু নাই, সব কিছু ভালো করেছে মিসওয়াকের বদলে। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য মিসওয়াক করার দ্বারা লাভ আছে না? লাভ আছে। একটা মিসওয়াকের এই আমলটা আপনি শুরু করেন, দেখবেন কি পরিমাণে লাভ, কি পরিমাণে লাভ। হ্যাঁ, আমলের ভিতরে আগ্রহ সৃষ্টি হবে এই মিসওয়াকের মাধ্যমে, আমলের ভিতরে লাভ হবে, আমলের ভিতরে ফায়দা হবে, দেখবেন আগ্রহ সৃষ্টি হবে, প্রফুল্লতা সৃষ্টি হবে। এটার ভিতরে একটা নূর আছে, মিসওয়াকের আমলটার ভিতরে নূর আছে। সবাই কিনবেন তো একটা করে মিসওয়াক। আমি কিন্তু কোনো কোম্পানির সাথে কন্ট্যাক্ট করছি না, আপনি ভাবার এটা বাবুর না যে কোনো কোম্পানির সাথে কথা বলছি না, গাছের থেকে কাটতে বানায় নেবেন মিসওয়াক, দেখবেন এটার মধ্যে ফজিলত আছে, অনেক ফজিলত। জানেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, একজন সাহাবী, সে ইয়ামানে তার সফর ছিল। ইয়ামানে সফরের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবাল, ওই সাহাবীর নাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে আগায়া দিতেছেন, ইয়ামানের গভর্নর বানাইছেন। মুআয ইবনে জাবাল উটের পিঠে, আর রাসূল কথাগুলি বলতেছে, কথা বলতেছে আর আগাইতেছে। দেখেন না, আমরা অনেক সময় আমাদের সন্তানদেরকে যখন কোথাও পাঠাই, তখন আস্তে আস্তে আগাইতে থাকে। ট্রেনের মধ্যে দেখবেন আত্মীয় স্বজন যখন ট্রেন দিয়ে করে দেয়, জানলা দিয়ে কথা বলতেছে, ট্রেন আস্তে আস্তে চলতেছে, তারপরেও কি করতেছে, দূর ফেরে শেষ কথাটা কইতেছে, এই ব্যাগগুলি হেফাজতে রাখো, এই করো সেই করো, এনকে ফোন করো, আরো অনেক কিছু বললে দেন। হ্যাঁ, অনেকগুলি নসিহত করে দেয়, সন্তানকে বলে দেয়, এই ওইখানে যা, ওইখানে করো না, গাড়ির ভিতরে কিছু খাইও না, এই করো সেই করো, আর ভালো করে চললো, পড়ালেখা ভালো করে করো, এইগুলি কিন্তু বলে দেয়। ঠিক আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবাল যখন যাইতেছেন, তখন দামি দামি নসিহত করতেছেন। এক সময় বলতে বলতে আল্লাহর নবীজি বলতেছেন, মুআয আমাকে ভালো করে দেখো, মুআয আমাকে দেখো, তুমি পরবর্তীতে আমাকে নাও দেখতে পারো। মুআয ইবনে জাবাল উড়ে পিঠ থেকে লাফ দিয়া পড়লেন, আর নবীজিকে জড়াইয়া ধরলেন, আর কান্না শুরু করলেন, কোনো ভাই ছাড়াইতে পারতেছেন না। আল্লাহর নবীজি ডাক দিয়া বলেন, মুআয ইবনে জাবাল আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। দুনিয়ার এই জমিনের দূরত্ব কোনো দূরত্ব না, দুনিয়ার মধ্যে জমিনের দূরত্ব কোনো দূরত্ব না, জমানার দূরত্ব কোনো দূরত্ব না। আমার সাথে দূরত্ব হইল যে সমস্ত ব্যক্তিরা আমার সুন্নতের ইত্তেবা না করবে, যারা আমার সুন্নতকে মানবে না, আমার সুন্নতের উপর আমল করবে না, তাদের সাথে আমি যদি একসাথে চলি, একই জমানায় হয়, তারপরেও আল্লাহ তাআলা তার ভিতরে আমার ভিতরে পর্দা তৈরি করে দিবেন। আর যদি আমার সুন্নতের ইত্তেবা থাকে, আমার সুন্নতের উপর আমল থাকে, মুআয তুমি মনে রাখো, মৃত্যুর পরে আল্লাহ তাআলা জমানা যদি ভিন্ন হয়, জমিন যদি দূরত্ব হয়, মৃত্যুর পরে আমার সাথে সাক্ষাৎ হবে। এই জন্যই তো আল্লাহর রাসূল বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যদি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা আপনারা পান, যদি সুন্নতের ইত্তেবা করেন, ভালোবাসেন, তাহলে আল্লাহর নবীজিকে ভালোবাসলেন, আর আল্লাহর নবীজিকে যারা ভালোবাসলেন তারা আল্লাহর নবীজির সাথেই কি হবে, জান্নাত হবে। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য নবীজির একটা সুন্নতের, দামি সুন্নতের বিষয়ে আলোচনা করলাম, আপনারা করবেন তো ইনশাআল্লাহ? করবেন, সকলেই করবেন তো? দামি সুন্নত, অনেক দামি সুন্নত, মিসওয়াক সাধারণ একটা জিনিস, এটা শুধুমাত্র ব্যবহার করবেন, আপনাদের উপকারের শেষ নাই, সর্বদিক দিয়ে উপকার পাবেন। আজকে থেকেই ফ্যামিলির ভিতরে এটা নিয়ে কথা বলেন,
ফ্যামিলিকে কিনে দেন, এক দুস্তু আরেক দুস্তুকে হাদিয়া দেন, 10 টাকা দামের একটা মেসওয়াক হাদিয়া দেন, দেয়া শুরু করে দেন। মেসওয়াক করতে হবে, করতে হবে। আর প্রত্যেক নামাজের আগে দা মেসওয়াক করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো অনেক সময় নামাজ পড়ি, তাই শবে বরাতের রাতে নামাজ পড়ি না আমরা? এই মেয়েরা নামাজ পড়ি না শবে বরাতের? নামাজ পড়ি, নামাজ পড়ে কতক্ষণ নফল নামাজ পড়ে কয় একটু চা খাই গা, কয় কি না? ওয়াজের ময়দানে যান, কই তো এই ওয়াজ তো কতক্ষণ শুনলাম, একটু ঘুরিয়া একটু পান চা খায়া, চা পান খায়া গা, কই না আমরা? আর নবীজি কি করতেন? কতক্ষণ নামাজ পড়ে যায়, কতক্ষণ মিসওয়াক করে পরে আবার নামাজ পড়তেন। জোরে বলে সুবহানাল্লাহ। আর নবীজি সাহাবী আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু, এই না উমরের ছেলে আব্দুল্লাহ ইবনে উমর, সারা জীবন ভর উনি আমল করছেন। কি আমল করছেন? রাত্রেবেলা যখন শুইছেন তখন মিসওয়াক মাথার কাছে রাখছেন। আমরা তো রাখি মোবাইল, কথা বলে মোবাইল রাখি না, মাথার কাছে রাখি প্রয়োজনীয় জিনিস, টর্চ লাইট। আর উনি রাখতেন মিসওয়াক, হাতের কাছে রাখতেন মিসওয়াক, মিসওয়াক রাখতেন। যখনই সদা করতেন তখনই মিসওয়াক করতেন, যখনই সদা করতেন তখনই মিসওয়াক করতেন। রাত্রেবেলা ঘুমায়া ঘুমায়া মিসওয়াক করতেন। এত পাগল ছিল মিসওয়াকের। কিন্তু আমরা উম্মত, এই যে একটা দামি সুন্নত রাসূলের, সুন্নত একটা দামি সুন্নত, এটা খুব সহজে করা যায়। পকেটের ভিতরে রাখলে যখন মন চায় তখনই ঘষা দেওয়া যায়, যখন মন চায় তখনই করা যায়। কিন্তু আমরা এটা করি না। আর এটা করার ভিতরে কত লাভ, কত লাভ। এই যে গ্যাসের যন্ত্রণায় ভুগেন, গ্যাস গ্যাস, মিসওয়াক যদি সময় মতো করেন, টাইম টেবিল মতো করেন, তাহলে গ্যাসের যে একটা সমস্যা আছে এটা থাকবে না ইনশাআল্লাহ। আপনারা করা শুরু করেন না এখন থেকে। এই যে কথাটা বললাম মনে থাকবে তো ইনশাআল্লাহ? সবাই আমল করবেন? একটু দেখান তো কারা কারা আমল করেন। আমি ইনশাআল্লাহ রাজি আছি। আজকে থেকে নিয়ত করেন যে মিসওয়াক করব, এবং বাড়িতে মা বোনদেরকে যা বলবেন যে হুজুরে মিসওয়াকের আলোচনা করছে, বাজার থেকে কিনে আনবেন, নাহলে ডাল কাটবেন, কাটতে প্রত্যেকের সদস্যের জন্য একটা একটা করে মিসওয়াক নিয়ে যাবেন। আর প্রতিবেলা তাকে দেবেন মিসওয়াক করো, মিসওয়াক করো, মিসওয়াক করো। যে পরিমাণে আমরা ব্রাশ করি এই পরিমাণে এর থেকেও বেশি রাসূল কি করছেন? মিসওয়াক করছেন। প্রত্যেক নামাজের আগে দা মিসওয়াক করছেন। ওযু করা লাগুক আর না লাগুক রাসূল কি করছেন? মিসওয়াক করছেন। হাদিসের ভিতরে যে তাকিদ আসছে, যে তাকিদ, যতবার আপনি জানেন না কতবার রাসূলের কাছে জিবরাইল আসছেন, কইতারেন কতবার? 24,000 বার রাসূলের কাছে জিবরাইল আলাইহিস সালাম আসছেন, 24,000 বার। আর যতবার আসছেন ততবার মিসওয়াকের কথা বলছেন যে মুহাম্মদ মিসওয়াক, মিসওয়াক করো। এই জন্য রাসূলকে বলছেন যে আমার ভয় হয় মিসওয়াক করতে করতে জানি আমার দাঁতগুলি উগড়িয়া যায়, এত বেশি পরিমাণে রাসূল মিসওয়াক করতেন। আর আমরা একবারও করি না, মাস কি যায়, বছর যায়, এমনকি জীবনেও করছি না। এরকম লোক আছে না নাই? এই জন্য আপনাদেরকে বলবো মিসওয়াক করা শুরু করেন। রাসূলের এই সুন্নতটা জিন্দা করেন, জিন্দা করেন, একদম ছেড়ে দিয়েছেন, জিন্দা করেন। মিসওয়াক প্রত্যেকের হাতে হাতে। আগামী সপ্তাহ আমি দেখবো কাকে খেলা গেলা মিসওয়াক আনছেন আর খেলা গেলা আনেন নাই, দেখবো ইনশাআল্লাহ। আমার ছাত্রদেরকে মাঝে মাঝে যখন মাঝে মাঝে আমি মিসওয়াক দেখি, তাদেরকে মিসওয়াক অপরিহার্য, তাদের জন্য অপরিহার্য বলে দিচ্ছে যে মিসওয়াক থাকতে হবে, প্রত্যেকের পকেটও থাকতে হবে। শুধু থাকা না, আমি মাঝে মাঝে মিসওয়াক ধরিয়া দেখি যে এটা ভিজা আছে কিনা, মিসওয়াকটা ভিজা আছে কিনা। আমাদের ছাত্রদেরকে দেখি যে ভিজা আছে কিনা। ভিজা থাকলে তো সে ব্যবহার করছে, আর যদি ভিজা না থাকে তাহলে ব্যবহার করছে না। আর যদি শুকনা থাকে তাহলে তাড়াতাড়ি করে এটা আবার নতুন বানানোর জন্য চেষ্টা করে। এটা কিন্তু সবসময় আপনারা জিজ্ঞেস করে দেখেন ছাত্রদেরকে। মাঝে মাঝে আমি মিসওয়াকের চেক করি, কারণ কি মিসওয়াক করলেই জেহান শক্তি বাড়বে, ব্রেন বাড়বে। এই জন্য আপনারা আমার দুস্থ আছেন, অনেকেই মুরব্বী আছেন, অনেকেই আছেন আমার ছোট ভাইয়ের মতো, আমার ছাত্র আছেন। তো সকলকে আমি যে একটা কথাই বলবো, মিসওয়াকের যে কথাটা রাসূল এত তাকিদ দিয়েছেন, আমরা এটা করবো ইনশাআল্লাহ। আল্লাহ